তোমাকে সাহায্য করছি। এই নাও, আমি তোমাকে একটা কলা গাছের ভাসমান বাড়ি বানিয়ে দিলাম। এখন থেকে এই কলা গাছের বাড়িতে তোমরা থাকতে পারবে। মা, ও মা, দেখো না বাইরে কত জোরে বৃষ্টি হচ্ছে আর বিদ্যুৎও চমকাচ্ছে। মা, আমার কিন্তু অনেক ভয় লাগছে। আর এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের ঘরটা যে পানিতে তলিয়ে যাবে। মা, না রে মা তুলি, তুই এত ভয় পাস না। এই বৃষ্টিতে আমাদের কিছুই হবে না। কিন্তু মা, যেভাবে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি তো থামার নামই নেই। সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখন তো প্রায় সন্ধ্যা হয়ে গেল, তারপরও বৃষ্টি থামছে না। এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের ঘরটা যে ভেঙে যাবে। মা, না রে মা, তুই এত ভয় পাস না, আমাদের কিছুই হবে না। সৃষ্টিকর্তা তো আমাদের সাথেই আছে। তুই এত ভয় পাস না, দেখবি সব ঠিক হয়ে গেছে। তুলি, অনেক রাত হয়ে গেছে, চল আমরা এবার ঘুমিয়ে পড়ি। আরে আরে, এটা আমি কি দেখছি? আমাদের ঘরের ভিতর যে পানি ঢুকে গেছে। তুলি, তুই তাড়াতাড়ি ওঠ মা, দেখ আমাদের কত বড় সর্বনাশ হয়ে গেছে। আমি বলেছিলাম না এভাবে বৃষ্টি হতে থাকলে আমাদের ঘরের ভিতর পানি ঢুকে যাবে। দেখলি তো, এবার তাই হলো। হ্যাঁ রে তুলি, আমিও তো তাই ভাবছি। এভাবে আমাদের এখানে বসে থাকা ঠিক হবে না, যখন তখন আমরা পানিতে ভেসে যেতে পারি। মা, যেভাবে পানি বাড়তে শুরু করেছে, এখানে এভাবে বেশিক্ষণ থাকলে যে আমরা পানিতে ডুবে যাব। মা, একটা কাজ করলে কেমন হয়? চলো আমরা কিছুদিনের জন্য মামা বাড়ি চলে যাই। তাছাড়া অনেক দিন হয়ে গেল মামা বাড়ি যাওয়া হয় না। মা, চলো এখানে এভাবে না থেকে আমরা কিছুদিনের জন্য মামা বাড়ি চলে যাই। কিন্তু তুলি, এত পানিতে তোর মামা বাড়ি যাবে কিভাবে? ঘর থেকে তো বেরোনো যাচ্ছে না, আর তুই পড়ে আছিস তোর মামা বাড়ি নিয়ে। আর তোর মামা বাড়ি যে অনেক দূর, এখন বন্যার কারণে গাড়ি ঘোড়াও তো চলবে না। এখন এসব কিছু বাদ দে, আমার সাথে চল, দেখি গ্রামের সবাই কি করছে। মা দেখো, পানি যেভাবে বাড়তে শুরু করেছে, তাতে মনে হয় আমাদের ঘরের চালটাও এই বন্যার পানিতে তলিয়ে যাবে। মা চলো, এর থেকে আমরা কোথাও গিয়ে আশ্রয় নেই। মা তুলি, তুই কোনো চিন্তা করিস না, আমি আছি তো তোর সাথে, তোর কিছু হবে না। তুই এখানে বসে থাক, আমি দেখি কিছু ব্যবস্থা করতে পারি কি না। মা, তুমি যদি আমাকে একা ছেড়ে যাও তাহলে তো আমার আরও ভয় লাগবে। মা, আর যেভাবে পানি বাড়ছে তাতে মনে হয় কিছুক্ষণের মধ্যে আমাদের চালটা তলিয়ে যাবে। তুমি আমাকে রেখে কোথাও যেও না মা। তুলি, তুই ভয় পাস না, আর আমি যদি তোকে আমার সাথে নিয়ে যাই তাহলে তুইও পানিতে তলিয়ে যাবি। তুই তো সাঁতার পারিস না। তুই এখানে চুপ করে বসে থাক মা, আমি দেখি থাকার মতো কিছু একটা খুঁজে পাই কিনা, তারপর আমি তোকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি যাও, আর বেশি দেরি করবে না কিন্তু। আমার যে একা একা খুব ভয় লাগবে এখানে। তুমি তাড়াতাড়ি চলে এসো মা। বাঘিনী মামি, বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। এই বন্যার পানিতে আমাদের ঘর তলিয়ে গেছে। ছোট্ট মেয়েটাকে কোনো রকম ঘরের চালের উপর রেখেছি, আর পানি যেভাবে বাড়ছে কিছুক্ষণের মধ্যে ঘরের চালটাও তলিয়ে যেতে পারে। তাই বলছি কি বাঘিনী মামি, যদি তোমার বাড়িতে একটু আশ্রয় দিতে তাহলে অনেক উপকার হতো। তুই কি বলছিস কি শেফা? তুই তো জানিস আমি আমার ঘর ভাড়া দিয়ে থাকি, তাহলে তুই উপকারের কথা বলছিস কেন? আর তোর ভাগ্য ভালো যে এখনো একটা রুম ফাঁকা আছে, তুই চাইলে ওই রুমে তোর মেয়েকে নিয়ে উঠতে পারিস। তবে আরেকটা কথা, ঘর ভাড়া কিন্তু নগদ টাকা দিতে হবে। যদি পারিস তাহলে থাক, আর যদি টাকা দিতে না পারিস তাহলে চলে যা। তুমি কি বলছো বাঘিনী মামি?
আমি তো তোমাদের বাসায় কাজ করে দেই। তুমি তো জানো আমাদের সংসারের অবস্থা। আর এই সময় আমি এতগুলো টাকা দিয়ে কিভাবে ঘর ভাড়া নিয়ে থাকবো বলো? বাঘিনী মামি, তুমি আমাদের উপর একটু দয়া করো। দয়া করে আমাদের ফিরিয়ে দিও না। আমি এই ছোট্ট মেয়েটাকে নিয়ে কোথায় যাব? না রে শেফা, আমি তোকে ফ্রিতে আমার বাড়িতে রাখতে পারবো না। আর এই বন্যায় অনেক পশু পাখির বাড়িঘর ভেঙে গিয়েছে। আর কিছুক্ষণ পর দেখবি এই ঘরটাও আর থাকবে না। আমি মোটা টাকায় এই ঘরটা ভাড়া দিয়ে দেব। আর শোন, তোর কাছে যেহেতু টাকা নেই, তাহলে তুই এখানে সময় নষ্ট না করে অন্য কোথাও কোনো ব্যবস্থা কর। আচ্ছা বাঘিনী মামি, তুমি তোমার ওই ঘরটা আমাকে ভাড়া দিয়ে দাও। আমি তো তোমাদের বাড়িতে কাজ করি, আর ওখান থেকে তুমি তোমার ঘর ভাড়ার টাকা কেটে নিও। তবু আমাকে ফিরিয়ে দেবে না বাঘিনী মামি? না রে শেফা, নগদ টাকা ছাড়া আমি আমার ঘর ভাড়া দেব না। তোকে তো আমি বলেই দিলাম, তারপরও তুই কেন জেদ করছিস? এবার তুই আসতে পারিস। আবার বৃষ্টি শুরু হলো। হায় বিধাতা, আমাদের কোনো একটা পথ দেখাও। এভাবে বৃষ্টি পড়তে থাকলে এক সময় আমিও এই পানিতে পড়ে যাব। মা কোথায় তুমি? তাড়াতাড়ি আসো মা, আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি যে একা একা এখানে থাকতে অনেক ভয় লাগছে। এই যে মিষ্টি মেয়ে, কিউট মেয়ে, সুইট মেয়ে, তুমি একা একা এখানে কি করছো? আর তোমার মা কোথায়? তাকে যে দেখতে পাচ্ছি না। আর তুমি এখানে থাকলে যে এই পানিতে ডুবে যেতে পারো। পড়ি পড়ি, দেখো আমাদের বাড়িঘর সব তলিয়ে গেছে। মা আমাকে কোনো রকমে ঘরের চালে রেখে আমাদের থাকার ব্যবস্থা করতে গেছে। এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল, কিন্তু এখনো মা ফিরে আসছে না। এখানে একা একা থাকতে আমার যে অনেক ভয় করছে। তুমি আর কান্নাকাটি করো না, তোমার কোনো ভয় নেই। আমি তোমাদের সাহায্য করছি। এই নাও, আমি তোমাকে একটা কলা গাছের ভাসমান বাড়ি বানিয়ে দিলাম। এখন থেকে এই কলা গাছের বাড়িতে তোমরা থাকতে পারবে। আর হ্যাঁ, আমি এই ঘরে পরিমাণ মতো খাবার দাবার রেখে দিয়েছি। আর যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাকে ডাক দিবে, আমি চলে আসবো তোমাদের সাহায্য করতে। তোমরা ভালো থেকো, আমি তাহলে এবার আসি। পরি পরি, তুমি না অনেক ভালো, আমাদের অনেক বড় বিপদের হাত থেকে বাঁচিয়ে দিয়েছো। কি মজা, আমরা এখন থেকে কলা গাছের বাড়িতে থাকবো। ট্যাং ট্যাং ট্যাং, লা 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 লা। মা, তুমি এতক্ষণ কোথায় ছিলে? জানো, যখন বৃষ্টি পড়ছিল তখন আমি অনেক ভয় পেয়েছিলাম। ভাগ্যিস একটা পরী এসে আমাকে এই কলা গাছের বাড়িটা উপহার দিয়েছে, আর বলেছে এই ঘরের ভিতর খাবার রাখা আছে। আর জানো, পরীটা বলেছে যদি আমাদের কিছু দরকার হয় তাহলে যেন আমরা তাকে আমাদের সমস্যার কথা বলি। আজকে ওই পরীটা সময় মতো না আসলে আমি আজকে মারাই যেতাম। শেফালি, তোমাকে কি বলে যে ধন্যবাদ দিব। আজকে তুমি যদি আমাদের এই ভাসমান কলা গাছের বাড়িতে আশ্রয় না দিতে, তাহলে হয়তো এতক্ষণে আমরা মরেই যেতাম। এবারে বন্যায় পানি এত বেড়েছে যে আমাদের ঘরসহ গ্রামের আরও অনেক বড় বড় বাড়ি তলিয়ে গেছে। শেফালি, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাদের সাথে সেদিন অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও।